গ্রামের নাম ছিল কাকড়াঝোড়া। পশ্চিম মেদিনীপুরের একেবারে গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম। চারপাশে শাল, পিয়াল, সেগুন গাছের ঘন অন্ধকার। দিনের বেলায়ও যেন সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারে না। কিন্তু গ্রামের মানুষ এই পরিবেশেই অভ্যস্ত ছিল, শান্ত নিরীহ জীবন। তবে সেই শান্তি ভেঙে গেল এক বর্ষার রাতে। সেদিন রাতটা ছিল অদ্ভুত। আকাশে চাঁদ নেই, চারদিকে কুয়াশা আর টুপটাপ বৃষ্টির শব্দ। গ্রামের মানুষ ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মাঝরাতে হঠাৎ এক অদ্ভুত চিৎকার শোনা গেল। মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষও নয়। পরদিন সকালে খবর এলো, রঘু মণ্ডলের ছেলে ছোট্ট বাপি নিখোঁজ। গ্রামের লোকজন প্রথমে ভেবেছিল হয়তো জঙ্গলে হারিয়ে গেছে। সবাই মিলে খোঁজ শুরু হলো। কিন্তু জঙ্গলের ভেতর কিছুটা এগোতেই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। মাটির উপর রক্তের দাগ আর কিছু হাড়। কেউ কিছু বলতে পারছিল না। সবাই বুঝে গেল এটা কোনো সাধারণ ঘটনা নয়। সেই দিন থেকেই শুরু হলো নারু খাদকের গল্প। গ্রামের বুড়ো মানুষজন বলতো, বহু বছর আগে এই জঙ্গলে এক শিকারী থাকত। সে মানুষ মারত, মাংস খেত। একদিন গ্রামবাসীরা তাকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, আমি ফিরব মানুষের রক্ত খেতে। তখন কেউ বিশ্বাস করেনি, কিন্তু এখন রাতে আবার সেই চিৎকার শোনা গেল। এরপর একে একে মানুষ হারাতে লাগলো। কেউ জঙ্গলে গেলে আর ফিরে আসতো না। মাঝে মাঝে পাওয়া যেত শুধু ছেঁড়া কাপড় আর রক্তের চিহ্ন। গ্রামের মধ্যে ভয় ছড়িয়ে পড়ল। সন্ধ্যা নামলেই সবাই দরজা বন্ধ করে দিত। কেউ বাইরে বেরোতো না। এই সময় গ্রামে এলো এক নতুন স্কুল শিক্ষক, অরিন্দম। অরিন্দম শহরের ছেলে। এসব কুসংস্কার সে মানে না। গ্রামের লোকেরা তাকে সাবধান করল, রাতে বাইরে বেরোবেন না, নারু খাদক আছে। সে হেসে বলল, এইসব ভূত প্রেত বলে কিছু হয় না। কেউ হয়তো মানুষ মারছে, আমরা তাকে ধরব। কিন্তু গ্রামের মানুষ জানত এটা এত সহজ নয়। একদিন রাতে অরিন্দম ঠিক করল সে সত্যিটা বের করবে। সে একটা টর্চ আর লাঠি নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলটা রাতে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চারদিকে অদ্ভুত শব্দ, পাতার খসখস, দূরে খুনি অজানা চিৎকার। হঠাৎ সে দেখতে পেল একটা ছায়া। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে কেউ বা কিছু। অরিন্দম টর্চের আলো ফেলতেই ছায়াটা নড়ে উঠল। সে চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ একটা কর্কশ গলা শোনা গেল, তুই কেন এসেছিস? অরিন্দমের গা কাঁটা দিয়ে উঠল। সে সাহস করে সামনে এগোল। আর তারপর সে যা দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী। মানুষের মতো শরীর, কিন্তু মুখটা বিকৃত। চোখ দুটো লাল, দাঁতগুলো ধারালো। শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ওটা ধীরে ধীরে এগিয়ে আসছিল। অরিন্দম বুঝতে পারল এটাই নারু খাদক। সে দৌড়াতে শুরু করল, কিন্তু প্রাণীটা তার থেকেও দ্রুত। মুহূর্তের মধ্যে ওটা তার সামনে এসে দাঁড়ালো। তুই পালাতে পারবি না, গর্জে উঠল সে। অরিন্দম হঠাৎ একটা কথা মনে পড়ল। গ্রামের এক বুড়ো বলেছিল, আগুনই একমাত্র উপায়। সে দ্রুত নিজের ব্যাগ থেকে দেশলাই বের করল। শুকনো পাতা জড়ো করে আগুন ধরালো।
আগুনের আলো দেখেই প্রাণীটা পিছিয়ে গেল। তার চোখে ভয়। না, আগুন না। অরিন্দম বুঝল এটাই ওর দুর্বলতা। সে আগুন নিয়ে এগিয়ে গেল। প্রাণীটা চিৎকার করতে লাগলো, একটা ভয়ঙ্কর কানে বিঁধে যাওয়া আওয়াজ। তারপর হঠাৎ সে অন্ধকারে মিলিয়ে গেল। অরিন্দম প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরে এলো। পরদিন সে সব ঘটনা গ্রামের লোকদের বলল। সবাই মিলে ঠিক করল জঙ্গলে আগুন জ্বালানো হবে। সেই রাতেই গ্রামবাসীরা মশাল নিয়ে জঙ্গলে ঢুকল। কিছুক্ষণ পর আবার সেই চিৎকার শোনা গেল, কিন্তু এবার সবাই প্রস্তুত। তারা চারদিক থেকে আগুন ঘিরে ফেলল। হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো নারু খাদক। সে ছটফট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। আগুনের মধ্যে পড়ে তার শরীর ধীরে ধীরে পুড়ে যেতে লাগলো। শেষবারের মতো সে চিৎকার করে বলল, আমি আবার ফিরব। তারপর সব চুপ। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। কয়েকদিন পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। আর কোনো মানুষ নিখোঁজ হল না। গ্রামের মানুষ ভাবল সব শেষ। কিন্তু একদিন অরিন্দম রাতে ঘুমোচ্ছিল। হঠাৎ সে একটা শব্দ শুনল, খস খস। সে জানলার দিকে তাকালো। বাইরে কেউ দাঁড়িয়ে আছে, একটা ছায়া। ধীরে ধীরে সেই ছায়াটা মুখ তুলে তাকালো। লাল চোখ, বিকৃত হাসি, আর একটা ফিস ফিস আওয়াজ, আমি তো বলেছিলাম আমি ফিরব। অরিন্দমের বুক ধড়ফড় করতে লাগলো। জানলার কাছে একটা হাত পড়ল, দীর্ঘ কালো নখওয়ালা হাত। তারপর ধীরে ধীরে কাছে একটা দাগ পড়ল, রক্তের দাগ। সেই রাতের পর থেকে অরিন্দম আর কাউকে কিছু বলেনি। কিন্তু মাঝে মাঝে গভীর রাতে কাকড়াছড়া গ্রামের জঙ্গলের দিক থেকে এখনো সেই চিৎকার শোনা যায়। আর গ্রামের মানুষ জানে নারু খাদক এখনো বেঁচে আছে।